তোমরা নিজেরা কতবার ট্রামে চলেছো? আমার কাছে ট্রাম একটা নস্টালজিয়া, আমার ছেলেবেলা বলতে পারো। অভিজ্ঞতা কি কি আছে ট্রামের সঙ্গে কলকাতা? অসাধারণ। আমার যে বিশেষ করে খিদিরপুরের দিকে যখন ট্রামটা যায়, কলকাতা শহর জুড়ে এখন শুধু মেট্রো রমরমা, চারিদিকে মেট্রোর নতুন নতুন স্টেশন হচ্ছে, নতুন নতুন লাইন হচ্ছে, কিন্তু আমাদের যে পুরনো গণপরিবহন ট্রাম পরিষেবা সেটা আস্তে আস্তে কমতে কমতে এখন বন্ধ। তো এই বিষয়ে কলকাতার সাধারণ মানুষ কি বলছেন, তাদের ট্রামের সাথে কতটা অভিজ্ঞতা জড়িয়ে আছে, সে বিষয়ে আমরা জানতে আজকে এসেছি ঢাকুরিয়া লেকে। তো আসুন তাদের থেকে জেনে নিই তারা কি বলছেন। শহর জুড়ে আজ শুধু মেট্রো রমরমা, মানে চারিদিকে নতুন মেট্রো লাইন হচ্ছে, নতুন স্টেশন হচ্ছে। এদিকে আমাদের যে পুরনো ঐতিহ্য ট্রাম সেটা আস্তে আস্তে কমতে কমতে এখন বন্ধ। তো এই বিষয়ে আপনার কি বলবেন? এটা একদমই আমি পছন্দ করছি না। কারণ ট্রাম হয়তো এখন লোকে অতটা আগের মতন পপুলার নেই, কিন্তু এর একটা ট্র্যাডিশনাল ভ্যালু আছে। এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। কাজেই এটা রাখা উচিত। অন্তত কয়েকটা রুটে রাখা উচিত, যেরকম এখন শুনেছি 5টা না 6টা রুটে ছিল বা আছে হয়তো এখনো, এর মধ্যে আমি ঠিক শিওর নয়। তো সেটা বন্ধ করার কোনো মানে হয় না। যদি হাতিবাগান থেকে স্প্ল্যানেড যাওয়ার হয় তোমাদের, তুমি মেট্রো নেবে না ট্রাম নেবে না বাস নেবে না অটো নেবে? হাতে টাইম থাকলে ডেফিনেটলি আমি ট্রাম প্রেফার করব। তোমরা নিজেরা কতবার ট্রামে চলেছো? আমি চড়েছি। আমি একবারও চড়িনি, আমার খুব ইচ্ছে ছিল, বাট আমারও খুব ইচ্ছা ছিল, যখন শুনেছিলাম যে বন্ধ হবে বন্ধ হয়ে যাবে, আমরা আমরা ভেবেছিলাম সবাই প্ল্যান যাবো, করেছিলাম যে বাট যাওয়া হয়নি। আর তোমার কি মনে হয় ট্রামটা বন্ধ হবে পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে? না, আমার সেটা মনে হয় না। হয়তো কিছু অসুবিধা হচ্ছিল, তার কারণে বন্ধ করা হয়। হয়তো কোনো রুট কমে, ট্রামের অনেক রুট কমে গেছে, এর ফলে ফলে অনেক লোক যে এখন তাড়াতাড়ি যাতায়াতের জন্য মানে মেট্রো বাস এগুলো ফেভার করছে। তো সেই জন্য ট্রাম বন্ধ হয়ে যাওয়ার একটা পিছনে কারণ থাকতেই পারে। আপনি নিজে কতবার ট্রামে চড়েছেন? আমি ছোটবেলা থেকে রেগুলার ট্রামে চড়তাম। আহ, ওই 2003-4 অব্দি। তারপর মাঝে মাঝে ডেফিনেটলি চলেছি গড়িয়াহাট যাওয়ার সময়। অনেক সময় আমরা বাচ্চাদেরকে ট্রাম চড়ানোর জন্য চড়েছি। আর লাস্ট আমি চড়েছি, আমার দিদি এসেছিল দিল্লি থেকে। তো উই ওয়ান্টেড টু এক্সপিরিয়েন্স আওয়ার চাইল্ডহুড। তখন শ্যামবাজারের একটা ট্রাম, বালিগঞ্জ আইটিআই ওখানে বালিগঞ্জ ট্রাম ডিপো থেকে আমরা 1 ঘন্টা ওয়েট করেছি ওই ট্রামটার জন্য। করে ওইটাই আমরা চড়েছি লাস্ট জানুয়ারিতে এবছর। আর কলকাতায় এতদিন ধরে ট্রাম চলছে, ভারতের বিভিন্ন শহরে ট্রাম আগেই বন্ধ হয়ে গেছে, একমাত্র কলকাতা কিছু ট্রাম রেখে দিয়েছিল ঐতিহ্যের জন্য। আজকে সেটা বন্ধ হয়ে গেল। তো আপনার সঙ্গে, আপনার কলকাতার ট্রামের সঙ্গে কি কি অভিজ্ঞতা কি কি আছে ট্রামের সঙ্গে কলকাতা? অসাধারণ। আমার যে বিশেষ করে খিদিরপুরের দিকে যখন ট্রামটা যায়, তখন ইনকম্পারেবল। সুতরাং আবেগ তো আছেই। কিন্তু ট্রাম যখন কলকাতা বুকে চলতো তখন মানুষ সেরকম একটা ব্যবহার করতো না। যখন ট্রামটা বন্ধ হলো তখনই মানুষ ফেসবুকে সোশ্যাল মিডিয়া খুব বিরোধিতা দেখাতে শুরু করলো। এর পিছনে কারণটা কি বলে তোমাদের মনে হয়? কারণ সেই হিসাবে দেখতে গেলে ইউরোপের অনেক কান্ট্রিতেই তো দেখবে নিজেদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিভিন্ন পরিবহন, ধরো যেমন আমাদের এখানে একটা সময় ছিল ডাবল টেকার বাস, তো একটা এখন সেটাও বন্ধ হয়ে গেছে। তো এইভাবে ট্রামটাও বন্ধ হয়ে যাবে। তো কদিন পরে হয়তো এখন হয়তো হয়তো সামান্য একটা ধর্মতলা থেকে শ্যামবাজার রুট অব্দি চলবে, বাট কদিন পরে যদি দেখা যাবে পোষাচ্ছে না, তখন সেটাও বন্ধ হয়ে যাবে। তো একমাত্র আমাদের এই এশিয়াতে হয়তো মোস্ট প্রবাবলি হয়তো আমাদের কলকাতায় একমাত্র শহর বা হাওড়া, যেখানে হয়তো ট্রাম চলছিল এতদিন ধরে। তো সেটা অবভিয়াসলি একটা খারাপ, যতই কম লোক হোক, কিন্তু তাও তো চলছিল। তো এখন আর সেটা দেখতে পাওয়া যাবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি কোনোদিন ট্রামে চড়ে থাকো, কারণ আমি নিজে কলকাতা খুব কাছে থেকে একবারই ট্রামে চড়েছি। তো তোমরা হয়তো অনেকে একবার চড়েছো, কেউ দুবার চড়েছো, বা অনেকেই বেশিরভাগ জনই হয়তো ট্রামে চড়োনি কোনোদিন। তো কোনোদিন ট্রাম দেখেছো কিনা কলকাতায় এসে, তো নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও বলি একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।